কিনা? কিন্তু এটা কোন প্রতিষ্ঠান? এইটা হলো আল্লাহর দ্বীনের একটি প্রতিষ্ঠান, যেখান থেকে দ্বীনের মধ্যে মুজাহিদ তৈরি হবে ইনশাআল্লাহ। সেই প্রতিষ্ঠানে আমাকে এই প্রতিষ্ঠানের এই উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার পরে আমি স্বপন ভাইয়ের সাথে এক পর্যায়ে আলাপ করছিলাম, ভাই মাদ্রাসা তো করবেন, বহুত মাদ্রাসা আছে, শুধু শুধু হাফেজ বানিয়ে লাভ নাই। একটা এরকম একটা মাদ্রাসা করেন যে ক্যাডেট মাদ্রাসার মতো, যেখানে হাফেজ তৈরি হবে, কারি তৈরি হবে, আলেম তৈরি হবে, ইংরেজের মাস্টার্স তৈরি হবে, অঙ্কের মাস্টার তৈরি হবে, বাংলার অধ্যাপক তৈরি হবে, এরকম মাদ্রাসা তৈরি করতে হবে। তো উনি আমাকে খালি হাসলেন, কিছু বললেন। কিন্তু আজকে উদ্বোধন অনুষ্ঠানে এসে আমি দেখলাম আমার চেয়ারম্যান মহোদয় যে কথা বললেন, আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। মহান রব্বুল আলামিন আমার নিয়তটাই বোধহয় কবুল করেছে। সম্মানিত ভাইরা, দিন প্রতিষ্ঠার জন্য, দিনকে প্রতিষ্ঠার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। আজকে যত এই দেশে ইসলামকে এখনো যে পর্যায়ে রেখেছে, এটার সম্পূর্ণ কৃতিত্ব না হলো, সিংহভাগ কৃতিত্ব হলো মাদ্রাসার ছাত্রদের। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো বাংলাদেশে যত অনিয়ম, যত দুর্নীতি হয়, যত ইমপ্রিজিং হয়, যত ছিনতাই হয়, যত জেনা হয়, যত ধর্ষণ হয়, এগুলো মাদ্রাসার ছাত্র বললে হাজারে একটা পাওয়া যাবে না। কিন্তু অন্যান্য ছাত্ররা এই সমস্ত ব্যবস্থার সাথে জড়িত। এই জন্য আমরা যেখানেই থাকি না কেন মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোরআনের শিক্ষা যার মধ্যে নাই, তাকে দিয়ে দুনিয়ার কাজও